পানি ছেড়ে দিয়া দিয়া কাঁদলে। বেলাল শেষ পর্যন্ত স্ত্রী সন্তান নিয়া মদিনা থেকে চলে গেল। বলেন আমি আর মদিনার জমিনে থাকবো না। যেই মদিনার নগরীতে মায়ার নবী নাই, এই মদিনায় বেলাল থাকবে না, বেলাল থাকবে না। মসজিদে নববীর মধ্যে বেলাল আযান দেয়। মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন বেলাল, আল্লাহর পয়গম্বর হলেন ইমাম। বেলাল বলেন মুয়াজ্জিন আছে, ইমাম নাই, এটা কেমনে মেনে নেওয়া যায় রে? আমি আর মদিনায় থাকবো না। এই কথা বলে বেলাল যখন দামেস্ক চলে গেলেন, কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর বেলালকে স্বপ্নের মাধ্যমে জানায়া দেয়, ওরে বেলাল, এটা কেমন কথা, এটা কেমন কথা রে বেলাল? এতদিন হয়ে গেল তুমি মদিনার ভিতরে আসো না, আমি রাসূলের রওজার সামনে আসো না, তোমার ভিতরে কি আমি রাসূলের প্রতি কোনো মায়া নাই? সঙ্গে সঙ্গে বেলালের ঘুম ভেঙে গেল। সকালবেলা বেলাল দামেস্ক থেকে রওনা দিলেন মদিনার দিকে। আমার ভাইয়েরা, মদিনার মধ্যে যখন প্রবেশ করলেন, মদিনার মানুষেরা যখন শুনতে পাইল বেলাল মদিনার জমিনে ফিরে এসেছে, মদিনার মানুষেরা আনন্দিত হয়ে গেল। বেলাল আল্লাহর পয়গম্বরে রওজার সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর ডাকতে বলেন, নবী গো, মসজিদ আছে, মুয়াজ্জিন আছে গো নবী, ইমাম নাই নবী গো, আমি কেমনে গো এই মদিনার জমিনে থাকবো? ও মায়ার নবী, আমি যখন মদিনার রাস্তাগুলা দিয়ে হাঁটি, তখন মদিনার গাছগুলা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যে রাস্তা দিয়ে যাই, আপনার কথা মনে হয় যাই গো মায়ার নবী। ও মায়ার নবী, এটা বেলাল বরদাস্ত করা সম্ভব হয় না। ও মায়ার নবী, এই জন্য আমি মদিনার জমিন ছেড়ে দিলাম। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখন বেলালকে দেখলেন, সবাই বলেন, বেলাল রে, ও বেলাল, পূর্ণ 6টা মাস পরে যেহেতু মদিনার ভিতরে তুমি এসেছো, একটু আজান শোনাইয়া যাও, একটু আজান শোনাইয়া যাও। বেলাল ডাক দিয়ে বলেন, না না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে পারবো না, মায়ার নবী নাই, মায়ার নবী নাই, আমি বেলাল আজান দেওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, বেলাল চলে যাইবেন, এমনি কিছু সাহাবায়ে কেরাম হাসাইন আর হুসাইনকে দৌড়াইয়া আগে বললেন, ও হাসাইন, ও হুসাইন, তোমরা যদি বেলালকে বলো, বেলাল তোমাদের কথা বানাইতে পারবে না, একটু বলো না। ও হাসাইন হুসাইন, একটু বলো না, বেলাল যেন মসজিদে নববীর মধ্যে একবার আজান দিয়ে যায়। আমার ভাইয়েরা, হুসাইন আর হাসাইন দুইটা ভাই দৌড়ে বেলালের কাছে আসলেন। আয়েশা হাতের মধ্যে ধরে চোখের পানিগুলা ছেড়ে দিয়া কাঁদলেন আর ডাকতে বলে, বেলাল, ও বেলাল, নানাজি নাই, নানাজির জামানার একটু আজান শুনাইয়া যাও, নানাজির জামানার একটু আজান শুনাইয়া যাও। এমত অবস্থায় বেলাল ডাকতে বলে, ও হুসাইন, ও হাসাইন, চিন্তার কোনো কারণ নাই, আমি দুনিয়ার মানুষের কথা ফেলে দিলেও তোমরা দুই ভাইয়ের কথা আমি বানাইতে পারবো না। কারণ আল্লাহর নবী বলেছেন, যে আমার হুসাইনকে মহব্বত করলো, সে যেন আমাকেই মহব্বত করলো, যে আমার হুসাইনের একটা কথা রাখলো, যে আমার হাসাইনের একটা কথা রাখলো, সে যেন আমার কথাই রাখলো। এই কথা বলে বেলাল মসজিদে নববীর মধ্যে যখন আজান দেয় রে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলে। আল্লাহু আকবার, জুড়ে কোন। আমার ভাইয়েরা, এই অবস্থায় মদিনার শিশু বাচ্চারা মায়ের স্তন থেকে মুখ সরায় নেয়, মায়ের কোল থেকে নেমে ডাকতে বলে, মাগো, ও মা, মায়ার নবী জামানার আযান শুনতে পায়, মুয়াজ্জিন ফিরে এসেছে গো মা, চলেন না গো, আল্লাহর পয়গম্বর মনে হয় ফিরে আসছেন গো মা। আমার ভাইয়েরা, মদিনাটা স্তব্ধ হয়ে গেল, মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল, কারো মুখে কোনো শব্দ নাই। মদিনার মহিলারা দৌড়ে দৌড়ে সবাই মসজিদে নববীর সামনে এসে জড়ায়েত হয়ে গেল। মদিনার বাচ্চারা আল্লাহর নবীর টানে সেই জায়গার মধ্যে উপস্থিত হইয়া গেল। এমনি একজন ছোট বাচ্চা বেলালকে ডাকতে বলেন, ও বেলাল, তুমি না মসজিদে নবীর মুয়াজ্জিন, তুমি না আজকে আযান দিয়েছ, আমার নবী কি আসবে নাকি? আমার মায়ার নবী আবার কি ফিরে আসবে নাকি রে? আমার মায়ার নবী আবার কি ফিরে
আসবে নাকি? সাহাবায়ে কেরাম এই কথাটা শুনলো না, তাদের শরীরের মধ্যে লবণ লেগে গেল। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যেন কলিজা ফাটে যাইতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা ছেড়ে দেয়। মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন মায়া, আর আমার আর আপনার অন্তরের মধ্যে মায়ার নবীর প্রতি কেমন মায়া। সালামুন আলা খাইরিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি আলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন মায়ুসাল্লিম বিআহমদি। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आई बार करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबते दीदार पहना दो, पियासा हो मुझे शरबते दीदार पहना दो। लम्मा रअयतु नबियना मुजादिला, लम्मा रअयतु नबियना मुजादिला, ضاقت علي بمرضهن اللوالا, ضاقت علي بمرضهن اللوالا, فارتاع قلبي عند ذلك لهلاكه, فارتاع قلبي عند ذلك لهلاكه, والعزم ما حيث كثيرون, والعزم ما حيث كثيرون. يا ليتني من قبل لهلك صاحبي, يا ليتني من قبل لهلك صاحبي, عييت في حديث على صغوري, عييت في حديث على صغوري. নবী যখন মুদের ছেড়ে গেলেন প্রভুর কাছে, নবী যখন মুদের ছেড়ে গেলেন প্রভুর কাছে, বিশাল জগতে গুটি এলো এই অদমের কাছে, উঠলো কেঁপে মনটা আমার হারিয়ে নবীর ছায়া, উঠলো কেঁপে মনটা আমার হারিয়ে নবীর ছায়া, আর পাবো কি এ জগতে দয়ার নবীর মায়া, ভেঙ্গে গেল কোমর আমার এ জনমের তরে, ভেঙ্গে গেল কোমর আমার এ জনমের তরে, দেখতে তারে আর পাবো না এই দুটি চকবরে। ওই তো যদি আমার মরণ দয়ার নবীর আগে, ওই তো যদি আমার মরণ দয়ার নবীর আগে, কষ্ট সবই নিতাম তবে এই অবাগার বাগে, কষ্ট সবই নিতাম তবে এই অবাগার বাগে। সবাই বলেন সুবহানাল্লাহ। একদিন মক্কা বিজয় হবে নিশ্চিত জেনে রাখো। দেখেন আফগানিস্তানের মুসলমানরা কেমন ভাবে ওরা লাঞ্ছিত, দর্শিত, অপমানিত হয়েছিল। আল্লাহ তাআলা এদেরকে 20টা বছর পরে এমন ভাবে বিজয় দান করলেন, এমন ভাবে বিজয় দান করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিন বিজয় লাভ করেছিলেন, রাসূল বলেছিলেন যারা নিজেদের ঘরের ভিতরে থাকবা এরা মুক্তি পাইবা, যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে থাকবা এরাও মুক্তি পাইবা, আবার যারা রাস্তা থেকে বের রাস্তার মধ্যে বের না হইয়া নিজের ঘরে বন্দী থাকবা এরা কেবল মুক্তি পাইবা। কিন্তু যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের সাথে যুদ্ধের ঘোষণা করবা বাঁচার মতো আজকে আর কোনো রাস্তা থাকবে না। মক্কার বেঈমানরা সেদিন আল্লাহর নবীর সামনে এমন ভাবে উপস্থিত হয়েছিল, হাতগুলো এভাবে উঠাইয়া রাসূলের সামনে এসে হাজির হয়েছিল। এরকম ভাবে আফগানের মুসলমানরা একদিন আর 2 দিন নয় 15-20টা বছর পর্যন্ত ওরা নিজেদের তাজা রক্ত বিলীন করতে করতে, ইজ্জত দিতে দিতে, সম্মান দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 2021 সালে এই আগস্ট মাসের 15 তারিখে বিজয় দান করলেন। বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে আফগান মুসলমান। শুধু আফগান মুসলমানরা, উলামায়ে কেরাম আফগানের নেতৃত্ব দিয়েছিলেন তালেবান যে গোষ্ঠীটা আছে ওই তালেবানের গোষ্ঠীর প্রধান নেতাই ছিলেন আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম।
আল্লাহ তাআলা ওনাদেরকে কেমন বিজয় দান করছেন। তখন আফগান প্রেসিডেন্ট বলে আমার আফগানিস্তান চলবেন।